রাধে রাধে। এই যে গাছগুলো তুলে নিয়ে আসা হয়েছিল সেগুলোকে আজকে কিন্তু লাগানো হবে। এই যে এই পাশে এই লঙ্কা গাছটা লাগানো হয়েছে, আরও লঙ্কা গাছ লাগানো হবে এই যে ছাদে এই গাছগুলো। আর আমার আগের লঙ্কা গাছে, এটা কিন্তু গেলোবারের গাছ, আমার লঙ্কা কিন্তু প্রচুর হয়েছে। এই যে পেকেও আছে, এই যে কিছু পেকে আছে, প্রচুর লঙ্কা, প্রচুর। এই যে একটা পেকে আছে, এই যে এত সুন্দর ছাদে যে লঙ্কা হয়, আর গাছটা প্রচুর লঙ্কা দিয়েছে। এই ছাদে এই গাছটা অনেক লঙ্কা দিয়েছে, কিন্তু এর এখন খাবারের প্রয়োজন। এই যে গাছ দেখলে বোঝা যাচ্ছে লঙ্কা যখন সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই গাছে খাবারের প্রয়োজন আছে। এই গাছে খাবারের প্রয়োজন আছে বলে আমি ওই যে সবজির খোসা বেডের ও সাইড দিয়ে দিয়েছি। এই যে এই খাবারই কিন্তু ও খাবে। আমি কিন্তু এই ধরনের খাবার দিয়ে গাছ বাঁচিয়ে রাখি। আমি কিন্তু কোনো রকম সর্ষের খোল কোনো কিছু ব্যবহার করি না। এই যে এই পাশে লাগানো হয়েছে একটা লঙ্কা গাছ, সেটাও কিন্তু এখানে লাগানো হচ্ছে। এই লঙ্কার বেড দিয়ে লাগানো হচ্ছে, কারণ এই এক জায়গায় লঙ্কার বাগানটা থাকলে পরে ভালো হয়। এক জায়গায় লঙ্কার বাগান, এক সাইডে যদি বেগুনের বাগান করা হয় সেরকম হলে ভালোই হয়। তা ওখানটা দিয়ে গাছটাকে বসিয়ে দেওয়া হচ্ছে। এই বেগুন গাছগুলো এই বেডটায় দেবো। এই বেডটা আমার মোটামুটি ফাঁকা আছে, এই বেডটা আমি বসিয়ে দেব। কারণ একটু বড় বেড ছাড়া সম্ভব নয়, কারণ ছোট বেডে দিলে পরে এই গাছ বড় হয়ে যাবে, তখন অসুবিধা হবে। আর এর গোড়ায় পরে আমি সবজির খোসা দিয়ে এর আরও করে দেবো। বেশি ডিপ করব না, ওপরেই রাখবো। আর এখন বাইরে বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই যে স্কিনে জলও কিছু কিছু পড়ছে। আর এই যে গাছটাকে সোজা রাখার জন্য এখানে একটা শলার দিয়ে গাছটাকে সোজা করে রাখা হলো, গাছটা যেন বেঁকিয়ে না যায়। এই পাশটা লাগাও। এই যে বেডগুলোর পেছন দিক দিয়ে আমি লাগাচ্ছি, কারণ সামনে আবার অন্য কিছু আবার লাগানো যাবে। এক লাইন করে বেগুন গাছগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। এই আনারস গাছটা, এই বড় আনারস গাছেই পাশে বসিয়ে দেওয়া হলো। অ্যালোভেরা গাছটাকে বসানো হচ্ছে। তাহলে আমার বাগানের মোটামুটি সব গাছ আজকে বসানো হয়ে গেল। ভালো লাগলে পাশে থেকো। টাটা।